হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার কি পাঠশালা ওয়্যার লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা, আজ থেকে শুরু করছি প্র্যাকটিস সেট। ইয়েস, তোমরা যে সমস্ত বন্ধুরা সরকারি চাকরি পরীক্ষাতে প্রিপারেশন নিচ্ছ পরীক্ষার জন্য, তাদের জন্য এই প্র্যাকটিস সেট বা মক টেস্টের সেটগুলো প্রচণ্ডভাবেই হেল্প করবে। এখানে 25টা করে কোয়েশ্চেন থাকবে। তোমরা WBCS এর প্রিলিমস পরীক্ষা বলো, কিংবা SSC CGL বলো, কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিংবা এক্সাইজ ডিপার্টমেন্ট, যে কোনো সরকারি চাকরি পরীক্ষাতে কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো, এই কোয়েশ্চেনগুলো, ইংরেজি কোয়েশ্চেনগুলো সলভ করলে তোমাদের অবশ্যই উপকার হবে। তাহলে শুরু করছি আজকে ক্লাস। আজকে 25টা কোয়েশ্চেন আছে। তোমরা বাড়িতে এই প্র্যাকটিস সেটটা নিজেরা সলভ করার চেষ্টা করো এবং কতগুলো কোয়েশ্চেনের সঠিক আনসার করতে পারছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তাহলে তোমরা নিজেদের ইভ্যালুয়েশন করতে পারবে যে তোমরা পরীক্ষার জন্য কতটা প্রিপেয়ার্ড রয়েছো। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট নাম্বার 1। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য ক্লোজার ড্যাশ দ্য ওয়ার্কার্স অ্যাডভার্সলি। ক্লোজার মানে বন্ধ হয়ে যাওয়া, কোনো কিছু বন্ধ হয়ে গেছে, তার ফলে ওয়ার্কাররা যারা কাজ করে, মজদুর রয়েছে, তাদের কি হয়েছে, অ্যাডভার্সলি কি হয়েছে, ক্ষতি হয়েছে। এই কোনো কিছু, হয়তো কোনো কারখানা বা কোনো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার ফলে এই লেবারদের বা যারা সেখানে কাজ করে ওয়ার্কারদের কি হয়েছে, ক্ষতি হয়েছে, অ্যাডভার্সলি। ওকে, খুব বিশ্রী রকমভাবে তাদের ক্ষতি হয়েছে। এই যে ক্ষতি হওয়া, এখানে 4টে অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক হবে? বলছে এক্সপেক্টেড। এক্সপেক্টেড মানে হচ্ছে আশা করা হয়েছে। এফেক্টেড মানে একটা প্রভাব পড়েছে। অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করা হয়েছে। অ্যাফেক্টেড মানে ক্ষতি হয়েছে, তাদেরকে নেগেটিভলি এফেক্ট করেছে, নেগেটিভলি তাদের উপর প্রভাব বিস্তার করেছে। এখানে তুমি বলতে পারো দ্য ক্লোজার affected the workers adversely. affected মানে তাদের কিন্তু ক্ষতি হয়েছে, ঠিক আছে। দ্য ক্লোজার affected the workers adversely. Question number 2, add a suitable suffix to quarrel. এই quarrel মানে ঝগড়া করা। এই quarrel শব্দটার পরে, সাফিক্স মানে হচ্ছে পরে, এর পরে এমন কিছু একটা শব্দ বসাতে হবে, তাহলে এরকম 4টের মধ্যে কোন শব্দটা মিনিংফুল শব্দ হতে পারে, ঠিক আছে। প্রিফিক্স মানে যেটা শব্দের আগে বসে, সাফিক্স মানে যেটা শব্দের পরে বসে। তো অপশন নাম্বার এতে আছে quarreless, অপশন নাম্বার বিতে আছে quarrelsome, সিতে আছে quarrelish, ডিতে আছে quarrelful। সো সঠিক অপশন হবে quarrelsome, বি। quarrelsome মানে যোগ রুটে, quarrelsome হবে সঠিক অপশন। এখানে সাম, এই সাফিক্সটা তুমি কিন্তু অ্যাড করছো, তারপরে সেটা quarrelsome হয়ে যাচ্ছে। যেমন বার্ডেন, বার্ডেন শব্দের পরে কিন্তু বার্ডেনসাম তুমি এটা বসাতে পারো, বার্ডেনসাম, ঠিক আছে। সেই প্রিফিক্সটা বসিয়ে কিন্তু নতুন একটা শব্দ তৈরি করতে পারো। কোয়েশ্চেন নাম্বার 3, প্রিপোজিশন বসাতে বলেছে। আই শ্যাল নট ডিজার্ট হার ড্যাশ অল দ্য ওয়ার্ল্ড। আই শ্যাল নট আমি করব না, ডিজার্ট মানে তাকে ছেড়ে যাওয়া, আমি এই মেয়েটিকে কখনোই ছাড়বো না, দ্য অল দ্য ওয়ার্ল্ড সমস্ত পৃথিবী। তো সমস্ত পৃথিবীর জন্য আমি এই মেয়েটিকে কিন্তু কখনোই পরিত্যাগ করব না বা একা ছেড়ে যাব না। তো সমস্ত পৃথিবীর জন্য, সো ফর অল দ্য ওয়ার্ল্ড, আই শ্যাল নট ডিজার্ট হার ফর অল দ্য ওয়ার্ল্ড মানে সারা পৃথিবী চাইলেও আমি তাকে ছাড়বো না বা তাকে পরিত্যাগ করব না, তাকে একা ছেড়ে যাব না। সুতরাং এখানে তুমি ফর বসাবে। Question number 4, fill in the blank with right option. He dashed from the crowd because of his height. সে এই যে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিল, কিন্তু ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকেও সে কি করলো, নিজেকে সবার থেকে আলাদা করতে পারলো, বিকজ অফ হিজ হাইট, তার হাইটের জন্য। সে এতটাই বেশি লম্বা, সেই জন্য সে ভিড়ের মধ্যে দাঁড়ালেও তাকে সহজেই কিন্তু চেনা যাচ্ছে আলাদা করে। তাহলে এই যে যখন আলাদা করে কাউকে চেনা যাচ্ছে ভিড়ের মধ্য থেকেও, এক্সেপশনাল কিছু বোঝা যাচ্ছে, তখন তাকে বলতে পারো স্টুড আউট। হি স্টুড আউট। স্টুড আউট মানে হচ্ছে কেউ যদি কোনো বিষয়ের থেকে নিজেকে আলাদা করে রাখতে পারে কোনো কিছু থেকে, সো স্টুড আউট, ঠিক আছে। এটা হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 5, দ্য ওয়ার্ড ফ্ল্যাবাগাস্টেড। ফ্ল্যাবাগাস্টেড মানে কি? ফ্ল্যাবাগাস্টেড মানে হচ্ছে ডাম্বফাউন্ডেড। ডাম্বফাউন্ডেড মানে হতবাক হয়ে যাওয়া, হতবুদ্ধি হয়ে যাওয়া, কি করবে বুঝতে না পারা, ফ্ল্যাবাগাস্টেড। দেখো এই শব্দগুলো কিন্তু একটু বড় শব্দ হচ্ছে এবং অদ্ভুত শুনতে মনে হতে পারে, কঠিন মনে হতে পারে, বাট এই ধরনের শব্দ কিন্তু সিনোনিমে পরীক্ষাতে অনেকবার করে এসেছে। সো এই ডাম্বফাউন্ডেড কিংবা ফ্ল্যাবাগাস্টেড, সুতরাং এই শব্দগুলো কিন্তু খুব কমন, সরকারি চাকরি পরীক্ষাতে বারবার করে কিন্তু এই শব্দগুলো আসে। স্কেয়ার্ড মানে হচ্ছে ভয় পেয়ে যাওয়া, এম্বারেসড মানে লজ্জা পাওয়া, হিউমিলিয়েটেড মানে অপমানিত বোধ করা। সো ফ্ল্যাবাগাস্টেডের মানে হবে ডাম্বফাউন্ডেড মানে হতবুদ্ধি হয়ে যাওয়া। কোয়েশ্চেন নাম্বার 6, দ্য বিগ ট্রি ওয়াজ ড্যাশ দ্য লেক। বলছে বড় গাছটা ছিল লেক, লেকের অপর পারে ছিল বড় গাছটা।
এখানে যেমন বলছে ইন দ্য লেক, লেকের মাঝখানে গাছ ছিল, কিংবা উইদিন দ্য লেক, লেকের মধ্যে গাছ ছিল, অফ দ্য লেক, লেকের ওপরে গাছ ছিল, অ্যাক্রস দ্য লেক মানে লেকের ওপর, লেকের অপর পারে, লেকের ওপারে গাছটা ছিল। সুতরাং অ্যাক্রস হবে সঠিক অপশন। অ্যাক্রস মানে হচ্ছে ধরো রাস্তাটা রয়েছে, বলছে রাস্তার অ্যাক্রস রয়েছে মানে রাস্তার এপার আর ওপার, ওকে, এই যে অ্যাক্রস। সো গাছটা ছিল লেকের ওপারে, তুমি যেখান থেকে দেখছো তার অপর পারে ছিল গাছটা, তখন তুমি বলবে অ্যাক্রস দ্য লেক, লেকের অপর পারে। কোয়েশ্চেন নাম্বার 7, এই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে বলা হয়েছে। ইউ ক্যান গো দেয়ার অন ফুট, তুমি সেখানে যেতে পারো কিভাবে? পায়ে হেঁটে। ইউ ক্যান গো দেয়ার অন ফুট, সেখানে তুমি পায়ে হেঁটে যেতে পারো। এবার প্রশ্ন করা হচ্ছে হাউ ক্যান ইউ গো দেয়ার, তুমি কিভাবে সেখানে যেতে পারো? ওয়েন ক্যান ইউ গো দেয়ার, তুমি কখন সেখানে যেতে পারো? ওয়াই ক্যান ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে যেতে পারো? হোয়াট ক্যান ইউ গো দেয়ার ফর, তুমি কেন সেখানে যাবে? এই যে WH কোয়েশ্চেনগুলো তৈরি করা হয়েছে, এবার দেখো প্রথমে যেটা বলেছে সেন্টেন্সটা, ইউ ক্যান গো দেয়ার অন ফুট, তুমি সেখানে যেতে পারো পায়ে হেঁটে। মানে এখান থেকে প্রশ্ন হতে পারে তুমি সেখানে কিভাবে যাবে, এটা কিন্তু একটা WH কোয়েশ্চেন হতে পারে। কখন যাবে, এখানে কিন্তু কোনো সময়ের কথা বলা হচ্ছে না। কেন যাবে তেমনটাও কিন্তু এখানে বলা হচ্ছে না। সুতরাং তুমি অপশন নাম্বার এ কে চুজ করবে, কারণ এখানে বলছে হাউ ক্যান ইউ গো দেয়ার, তুমি কিভাবে ওখানে যাবে? তুমি সেখানে পায়ে হেঁটে যাবে, উত্তর হবে অন ফুট। সো অপশন নাম্বার এ হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 8, dash had he reached there than the train left the station. Dash had he reached there than the train left the station. যেই মাত্র সে স্টেশনে পৌঁছলো ট্রেনটা তখন ছেড়ে দিল। দেখো এখানে একটা দ্যান দেখতে পাচ্ছি, এখানে একটা হ্যাড আছে, এখানে যে অপশনগুলো আছে as soon as, no sooner, when, by the time, সঠিক অপশন হবে নো সুনার। আমরা জানি নো সুনার হ্যাড এবং দ্যান বসাই, নো সুনার দ্যান বসাই মানে যেই মাত্র, নো সুনার দ্যান মানে যেই মাত্র এই কাজটা হলো সুতরাং অন্য একটা কাজ তার আগে হয়ে গেল। মানে এখানে বলতে চাওয়া হচ্ছে নো সুনার হ্যাড হি রিচ দেয়ার, যে মুহূর্তে সে সেখানে পৌঁছলো, দ্যান দ্য ট্রেন লেভ দ্য স্টেশন, ট্রেন সেখান থেকে ছেড়ে বেরিয়ে গেল। তার মানে এখানে নো সুনার বসাবো আমরা, নো সুনার হ্যাড বসে এবং তারপর দ্যান বসে, ঠিক আছে। যদি এখানে হোয়েন বসতো তাহলে কিন্তু আমরা এখানে ডিড বসাতাম, হোয়েনের সাথে আমরা ডিড বসাতাম, কিন্তু যেহেতু এখানে হ্যাড আছে এবং দ্যান আছে তাই আমরা নো সুনার বসাবো। কোয়েশ্চেন নাম্বার 9, I offended him by doing this. I offended him by doing this. আমি অফেন্ড করলাম তাকে, তাকে রাগিয়ে দিলাম by doing this, এই কাজটা করে, আমার এই কাজটা করার ফলে সে রেগে গেল। এখানে বলেছে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে, কমপ্লেক্স সেন্টেন্স। দেখো প্রথম সেন্টেন্সে অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে, আই ডিড দিস অ্যান্ড সো অফেন্ডেড হিম। যখন বলছে আমি এটা করলাম এবং সে অফেন্ডেড হলো, এটা কিন্তু দেখো অ্যান্ড দিয়ে যুক্ত আছে, মানে এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে, ভুল হচ্ছে। তারপরে বলছে আই অফেন্ডেড হিম ফর ডুইং দিস, আমি তাকে অফেন্ড করলাম এটা করার জন্য। আই অফেন্ডেড হিম বিকজ আই ডিড দিস, এখানে বিকজ দিয়ে তারপরে দেখো একটা ক্লজ তৈরি করা হয়েছে, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে। বাই ডুইং দিস আই মেড হিম অফেন্ডেড, বাই ডুইং দিস এটা কিন্তু একটা ফ্রেজ বসানো হয়েছে, আই মেড হিম অফেন্ডেড, এটা কিন্তু ফ্রেজ এবং এটা কিন্তু সিম্পল সেন্টেন্স। এখানে যে ফ্রেজটা আছে এটা কিন্তু কোনো ক্লজ না, এটা ফ্রেজ, সুতরাং এটা সিম্পল সেন্টেন্স। আই অফেন্ডেড হিম ফর ডুইং দিস এটাও কিন্তু সিম্পল সেন্টেন্স। দেখো সি নাম্বার একটা ক্লজ আছে যেখানে বিকজ থেকে একটা ক্লজ শুরু হয়েছে। সো আই অফেন্ডেড হিম বিকজ আই ডিড দিস, সো অপশন নাম্বার সি হবে সঠিক অপশন। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদেরকে একটা সাবঅর্ডিনেট ক্লজ, মিনিমাম একটা সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু তৈরি করতে হয়। প্রিপোজিশন বসাতে বলা হয়েছে, দ্য ডগ রানস ড্যাশ দ্য স্ট্রিট, দ্য ডগ রানস অ্যাবাউট দ্য স্ট্রিট, দ্য ডগ রানস অ্যাবাউট দ্য স্ট্রিট, ওকে, রাস্তা দিয়ে কিন্তু কুকুরটা দৌড়চ্ছে। সো দ্য ডগ রানস অ্যাবাউট দ্য স্ট্রিট। হ্যাভ ইউ ভিজিটেড দি তাজমহল ড্যাশ, হ্যাভ ইউ ভিজিটেড দি তাজমহল, তুমি কি তাজমহল গেছিলে, তাজমহল দেখেছিলে? তারপরে তোমাকে বসাতে বলেছে একটি শব্দ যেটি এই চারটে থেকে তোমায় চুজ করতে হবে। বলছে ক্লোজলি, খুব কাছাকাছি ভাবে, লেটলি, লেটলি মানে হচ্ছে খুব মানে রিসেন্ট সময়, অতি সাম্প্রতিককালে, নিয়ারলি একদম কাছাকাছি, শিওরলি নিশ্চিতভাবে। সো হ্যাভ ইউ ভিজিটেড দ্য তাজমহল, তুমি কি তাজমহল দেখেছো? লেটলি মানে অতি সাম্প্রতিককালে কি তুমি তাজমহল দেখেছিলে? সো লেটলি হবে সঠিক অপশন। When my brother entered the house, I dash sleeping. When my brother entered the house, যখন আমার মা, সরি, my mother entered the house, মা যখন বাড়িতে ঢুকলো, I dash sleeping, তাহলে কি হবে? I had been sleeping হবে
কারণ এখানে কিন্তু কোনো ডিউরেশন দেওয়া নেই, সুতরাং হ্যাড বিন হবে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। আই শুড বি স্লিপিং, আমার ঘুমোতে থাকা উচিত, এটা সেন্স হচ্ছে না। আই উড বি স্লিপিং, এটারও সেন্স হচ্ছে না। আই ওয়াজ স্লিপিং। যখন একই সেন্টেন্সে তুমি প্রেজেন্ট সিম্পল পাস্ট টেন্স ইউজ করছো, মাই মাদার এন্টার্ড দ্য হাউস, কোনো দুটো ঘটনা একই সাথে চলছে, তখন তুমি একটাতে যদি সিম্পল পাস্ট টেন্স ইউজ করছো আর একটাতে তুমি প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারো। সো আই ওয়াজ স্লিপিং, মা যখন বাড়িতে ঢুকলো তখন আমি ঘুমাচ্ছিলাম, সো আই ওয়াজ স্লিপিং হবে সঠিক অপশন। আই ওয়াজ স্লিপিং হবে সঠিক অপশন। অপশন নাম্বার সি হবে সঠিক। Question number 13, you are asked to copy the letter dash. You are asked, তোমাকে বলা হয়েছে to copy the letter, লেটারটা কপি করবে, লিখবে word for word, word with word, word to word, word by word। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড মানে কি, মানে প্রথমে একটা শব্দ লিখবে, তারপর একটা শব্দ লিখবে, তারপর একটা শব্দ লিখবে, এরকম করে ওয়ার্ড বাই ওয়ার্ড বলছে। আর ওয়ার্ড ফর ওয়ার্ড মানে হচ্ছে যেমনটা লেখা আছে চিঠিতে তুমি তেমনটা হুবহু লিখবে। সো ওয়ার্ড ফর ওয়ার্ডটা হবে সঠিক অপশন। দ্য গেট ড্যাশ বাই দ্য ওয়াচম্যান, গেটটা কি করছে, ওয়াচম্যানের দ্বারা কি করা হচ্ছে, বলছে ওপেন্ড, দ্য গেট ওপেন্ড, গেটটা খুলেছিল বাই দি ওয়াচম্যান। এখানে সেন্টেন্সটা আমরা বুঝতেই পারছি বাই দেওয়া আছে এবং অবজেক্ট আছে, তোমাকে কিন্তু এটা ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে, প্যাসিভ ভয়েস করা হচ্ছে, কারণ গেটটা তো আপনি খুলতে পারে না, গেটটা খোলা হয়েছিল ওয়াচম্যানের দ্বারা, সুতরাং এটা প্যাসিভ ভয়েস হবে। যখন গেটটা খোলা হয়েছিল তখন আমরা বুঝতে পারছি এখানে ওয়াজ ওপেন্ড হবে, কারণ গেট হচ্ছে সিঙ্গুলার নাম্বার ছিল, তাই জন্য ওয়াজ হবে, এবং তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম যেটা পাস্ট পার্টিসিপল ওপেন্ড হবে। সো ওয়াজ ওপেন্ড হবে সঠিক অপশন। এখানে ওয়্যার ওপেন্ড আছে, ওয়্যার হবে না কারণ এখানে একটা গেট আছে, ওয়্যারটা আমরা জানি প্লুরাল নাম্বারের ক্ষেত্রে বসে, তাই জন্য এটা হবে না। তারপর বলছে গেট ওয়াজ ওপেনিং, ওকে গেটটা খোলা হচ্ছিল বাই দ্য ওয়াচম্যান, এটা কিন্তু প্যাসিভ ভয়েস হচ্ছে না, সুতরাং এই অপশনটা ভুল হবে। অপশন নাম্বার বি হবে সঠিক অপশন, যেখানে সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভ ভয়েস করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 15, তোমাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। সক্রেটিস সেড ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড, সক্রেটিস বলেছিলেন যে ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড, পুণ্য সেটা কিন্তু নিজে একটা পুরস্কার বলতে পারো, ঠিক আছে। এই সেন্টেন্সটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। সক্রেটিস সেড দ্যাট, এই কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসছে, ভার্চু হ্যাড ইটস ওন, এখন হ্যাড তো এখানে কোথাও নেই, এখানে কোথাও হ্যাভ ছিল না যেটা পাস্ট টেন্সে হ্যাড হতে পারে, সুতরাং অপশনটা ভুল হয়ে গেল। অপশন নাম্বার বিতে বলছে সক্রেটিস সেজ, এখানে কোথাও সেজ তো ছিল, এখানে সেড ছিল, সুতরাং সেজ তো হতে পারে না, অপশন নাম্বার বিটাও ভুল হলো। অপশন নাম্বার সি বলছে সক্রেটিস সেড দ্যাট ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড, সক্রেটিস বলেছিলেন ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড, এটা দেখো অ্যাজ ইট ইজ যেমন তেমনই রেখে দিয়েছে, এবং এটাই কিন্তু সঠিক অপশন, কারণ এখানে যে কথাটা বলা হয়েছে ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড, এটা কিন্তু ধ্রুব সত্য। এই ধ্রুব সত্যি যে কথাগুলো, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, ঠিক আছে, এই যে ধ্রুব সত্যগুলো, পৃথিবী সূর্য চারদিকে ঘোরে, এই সত্যগুলো কিন্তু কখনো চেঞ্জ হয় না, সুতরাং এই রকম যখন সেন্টেন্স আমরা লিখি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করি, তখন কিন্তু এই সেন্টেন্সগুলো যে প্রেজেন্ট টেন্সে থাকে সেই টেন্স কিন্তু সেভাবেই আমরা লিখি, সেখানে কিন্তু প্রেজেন্টটাকে পাস্ট টেন্সে কোনো রকম চেঞ্জ করা হয় না, প্রেজেন্ট টেন্সেই সেই সেন্টেন্সটাকে লেখা হয়, সুতরাং অপশন নাম্বার সি হবে সঠিক অপশন। ডি অপশনে বলছে সক্রেটিস সেড দ্যাট ভার্চু ওয়াজ, এখানে দেখো ইজটাকে ওয়াজ করে দিয়েছে, প্রেজেন্ট টেন্সটাকে পাস্ট টেন্সে চেঞ্জ করে দিয়েছে, সুতরাং এটা কিন্তু ভুল হয়ে গেল। এই ধরনের যে কথাগুলো আছে ধ্রুব সত্যি কথাগুলো, সেগুলো যেমন আছে তেমনটাই তোমাকে কিন্তু লিখে দিতে হবে, তার টেন্স কিন্তু চেঞ্জ করা যাবে না। কোয়েশ্চেন নাম্বার 16, আই ক্যানট ড্যাশ আপ মাই মাইন্ড, আই ক্যানট আমি করতে পারছি না, ড্যাশ আপ মাই মাইন্ড আমার মনটাকে শক্ত করতে পারছি না, মনটাকে তৈরি করতে পারছি না, সো আই ক্যানট, তারপর বলছে মেক, মেড, প্রেপেয়ার তৈরি করা, বিল্ড গঠন করা, এখানে কি হতে পারে, আই ক্যানট মেক আপ মাই মাইন্ড, মেক আপ মাই মাইন্ড হচ্ছে মনকে তৈরি করা, সো মেক আপ মাই মাইন্ড হবে সঠিক অপশন। এখানে দেখো মেড হবে না কারণ এটা মেড পাস্ট টেন্সে আছে, আর ক্যানের পরে যখন মোডাল ভাব তারপরে পাস্ট টেন্স বসে না, সুতরাং মেডটা হবে না। আর প্রেপেয়ার, আই ক্যানট প্রেপেয়ার মাই মাইন্ড, আই ক্যানট বিল্ড মাই মাইন্ড, এটার বদলে আমরা ইউজুয়ালি বলে থাকি মেক আপ মাই মাইন্ড, মানে মনকে তৈরি করা, সো মেক আপ এই ফ্রেজাল ভাবটা এখানে বসছে। কোয়েশ্চেন নাম্বার 17, দ্য ইডিওম্যাটিক এক্সপ্রেশন পুল আ লং ফেস মানে কি, লং ফেস মুখটা লম্বা হয়ে গেছে, লং ফেস মানে হচ্ছে সে প্রচণ্ডভাবেই খুব স্যাড আছে, খুব ডিজেক্টেড আছে, হতাশ আছে, সো তুমি এখানে লুক ডিজেক্টেড হবে সঠিক অপশন, পুল আ লং ফেস। এবার বলছি অ্যান্টোনিম লিখতে স্ট্রিনজেন্ট, স্ট্রিনজেন্ট কথাটি অ্যান্টোনিম লিখতে, স্ট্রিনজেন্ট মানে হচ্ছে প্রচণ্ডভাবেই বলতে পারো স্ট্রিক্ট, খুব কঠোর কোনো কিছু, স্ট্রিনজেন্ট, কঠোর মানে বলতে পারো যে ইনফ্লেক্সিবল, যে কিন্তু সহজে
কমনীয় নয়। ওকে, স্টঞ্চ প্রচণ্ড শক্ত সামর্থ্য, টাফ খুব শক্ত, এই তিনটে কিন্তু সিনোনিম হয়ে যাচ্ছে। অপশানে এই তিনটেই ভুল। ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল মানে হচ্ছে কমনীয়, তার মানে যদি কঠিন বা কঠোর বলা হয় তার অপোজিট হচ্ছে কমনীয়, ফ্লেক্সিবল। সুতরাং অপশন নাম্বার এ হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 19, while traveling to Bangalore I ran dash a very old friend of mine. যখন আমি ব্যাঙ্গালোর যাচ্ছিলাম হঠাৎ করেই আই র্যান ড্যাশ আ ভেরি ওল্ড ফ্রেন্ড অফ মাইন, আমার একটা পুরনো বন্ধুর সাথে আমার কি হলো, দেখা হয়ে গেল। এখানে র্যান দিয়ে 4টে ফ্রেজাল ভার্ব করতে বলেছে। র্যান ওভার মানে ধরো কোনো গাড়ি চাপা পড়ে যাওয়া, তখন তাকে আমরা র্যান ওভার বলি। র্যান আপ মানে আমরা যে পতাকা উত্তোলন করি, হোস্ট করি পতাকা, সেটাকে বলা হচ্ছে র্যান আপ করা। র্যান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া। র্যান অ্যাক্রস মানে দেখা হওয়া, হঠাৎ দেখা হওয়া। সো অপশন নাম্বার এ হবে সঠিক অপশন, র্যান অ্যাক্রস মানে দেখা হওয়া। বিবলোফোবিয়া মানে কি? বিবলোফোবিয়া, দেখো বিবলো কথাটা বইয়ের সাথে সম্পর্কিত। সো বিবলোফোবিয়া মানে বলতে পারো ফিয়ার অফ বুকস, বই নিয়ে যে ভয় তাকে আমরা বিবলোফোবিয়া বলে থাকি। ওকে, ফিয়ার অফ ফায়ার, আগুন নিয়ে যে ভয় তাকে আমরা পাইরোফোবিয়া বলি, পাইরো মানে হচ্ছে আগুন। সো পাইরোফোবিয়া মানে আগুন নিয়ে ভয়। বা ফিয়ার অফ ওয়াটার, জল থেকে ভয়, তাকে আমরা হাইড্রোফোবিয়া বলি। হাইড্রো মানে ওয়াটার, তাই জল থেকে ভয় মানে হাইড্রোফোবিয়া। ফিয়ার অফ হাইট, উচ্চতা নিয়ে ভয়, উঁচুতে উঠলে ভয় পায়, তাকে আমরা অ্যাক্রোফোবিয়া বলি। ঠিক আছে, এই ফোবিয়াগুলো কিন্তু পরীক্ষাতে প্রায়ই আসে, খুব কমন, সুতরাং তোমাদের এগুলো জেনে রাখা ভালো। কোয়েশ্চেন নাম্বার 21, এখানে এরার কারেকশন করতে দেওয়া হয়েছে। I was taken with surprise when I saw the beautiful Taj Mahal. আমি প্রচণ্ড অবাক হয়ে গেছিলাম যখন আমি তাজমহলটা দেখেছিলাম। এখানে ভুলটা কোথায় আছে? ভুলটা আছে এই ফ্রেজাল ভার্বে, টেকেন উইথ আছে। টেকেন উইথ হবে না, টেকেন বাই হবে। এখানে টেকেন বাই হচ্ছে টেকেন বাই সারপ্রাইজ। ওকে, টেকেন বাই সারপ্রাইজ মানে অবাক হয়ে যাওয়া। সো অপশন নাম্বার এতেই ভুল আছে। এরপর বলছে প্যাসিভ ফর্ম লিখতে হবে। We must take care of our parents. We must take care of our parents. আমাদের অবশ্যই উচিত আমাদের বাবা মায়ের দেখাশোনা করা। We must take care of our parents. এখানে our parentsটা তোমার অবজেক্ট, সুতরাং এটা সাবজেক্টে চলে আসবে। সো our parents, ঠিক আছে। এরপর এখানে বলছে are taken care. দেখো এখানে কিন্তু হেল্পিং ভার্ব ছিল মাস্ট, হেল্পিং ভার্বটা মাস্ট ছিল, কিন্তু এখানে আর দিয়েছে, এটা হবে না। এখানে দেখো হেল্পিং ভার্বটা উইল বি দিয়েছে, এটা হবে না, কারণ আমাদের অ্যাক্টিভ ভয়েসে কোথাও উইল ছিল না। তারপর হচ্ছে হ্যাড বিন বলেছে, অ্যাক্টিভ ভয়েসে কোথাও হ্যাড ছিল না, তাহলে এইগুলো কিন্তু ভুল হয়ে যাচ্ছে। এখানে যেহেতু মাস্ট আছে, মোডালটা আছে, তার মানে মাস্ট বি হবে। সো আওয়ার প্যারেন্টস মাস্ট বি কেয়ার্ড ফর আস, এটা হবে সঠিক অপশন। যদি এখানে মোডাল রয়েছে, মাস্ট রয়েছে, তার মানে এটা কিন্তু মাস্ট বি হবে। যদি এখানে ক্যান থাকতো ক্যান বি হতো, উইল থাকলে উইল বি হতো, শ্যাল থাকলে শ্যাল বি হতো, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 23, দি কারেক্ট অ্যান্টোনিম অফ ফ্লুয়েন্ট। ফ্লুয়েন্টের অ্যান্টোনিম, বিপরীত শব্দ। ফ্লুয়েন্ট মানে কি? কোনো বিষয়ে প্রচণ্ডভাবেই স্বচ্ছন্দ, ঠিক আছে, খুব সুন্দর তার স্পিড আছে কথা বলার, বা খুব সুন্দর চিন্তাভাবনা করার একটা স্পিড রয়েছে, তার ফ্লুয়েন্সি রয়েছে, খুব পারদর্শী, বা একটা তুমি বলতে পারো যে গতি রয়েছে তার মধ্যে। এই ফ্লুয়েন্টের অপোজিট কি হতে পারে? বলছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে যেটা ঠিক নয়, হল্টিং বারবার আটকে যাচ্ছে, ডিগ্রেডিং খুব অবনতির দিকে যাচ্ছে, ইনসেনসিটিভ অসংবেদনশীল। তাহলে তুমি বলতে পারো ফ্লুয়েন্ট যেটা খুব স্মুথলি, খুব তাড়াতাড়ি দ্রুত চলছে, আর তার অপোজিট হচ্ছে হল্টিং মানে থেমে থেমে চলছে, বাধা পাচ্ছে বারবার। সো হল্টিং হবে অ্যান্টোনিম অফ ফ্লুয়েন্ট। হি অ্যান্ড হিজ নেইবার্স আর অলওয়েজ অ্যাট লগারহেডস। সে এবং তার প্রতিবেশী সবসময় লগারহেডস থাকে। দ্য মিনিং অফ আন্ডারলাইন্ড ইডিয়াম, এই লগারহেডস, অ্যাট লগারহেডস মানে কি? সে আর তার প্রতিবেশীর মধ্যে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয়। লগারহেডস মানে সবসময় তাদের মধ্যে মনোমালিন্য হয়, সবসময় তর্ক বিতর্ক হয়। ডিসঅ্যাগ্রিং অন এভরিথিং, সব বিষয়ে তারা কি করে? ডিসঅ্যাগ্রি করে, অসম্মতি প্রদর্শন করে। এবং লাস্ট কোয়েশ্চেন, দি অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ জুবিল্যান্ট। জুবিল্যান্ট এই শব্দটা সিনোনিম কি হবে? জুবিল্যান্ট মানে হচ্ছে প্রচণ্ডভাবে হ্যাপি, খুব চিয়ারফুল সিচুয়েশন, জুবিল্যান্ট। অ্যাগ্রেসিভ মানে প্রচণ্ড আগ্রাসী, এনশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, ডিফিট মানে পরাজিত। সো এখানে সঠিক অপশানটা হচ্ছে হ্যাপি। জুবিল্যান্ট মানে হচ্ছে হ্যাপি বা খুব খুশি। আই হোপ আজকের মক টেস্ট সিরিজ তোমাদের ভালো লেগেছে। তোমরা নিজেরা বাড়িতে সলভ করার চেষ্টা করো, কতগুলো সঠিক উত্তর করতে পারছো সেটা আমাকে কমেন্টে লিখে জানাও। আর আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এরপরে তোমাদের এরকম মক টেস্ট আরও আসছে তোমাদের সুবিধার জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য। যদি পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।